Welcome students, I am Sheikh Nasir with you. Welcome in our channel Sahaj Career, and we are doing the noun series and today is day 4th. চলো শুরু করা যাক। তোমাদের যদি এই ভিডিওসগুলো এই নাউন সিরিজটা এবং এর কনসেপ্টগুলো যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্টে জানাবে এই ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে। এর আগের দিন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল তার যে ডিফারেন্স সেই ডিফারেন্স আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং দেখেছিলাম যে কিভাবে আনকাউন্টেবল নাউন কে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিভাবে ইউজ করতে পারি। যেমন বলেছিলাম যে আমরা গোল্ডকে প্লুরাল করার জন্য গোল্ডস করতে পারি না, বা আমরা সোপকে প্লুরালের জন্য সোপস করতে পারি না, বা মানিকে আমরা মানিজ করতে পারি না। এগুলো প্লুরাল করলে এগুলো সব ইনকারেক্ট হয়ে যাবে, কারণ আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না। হ্যাঁ, এগুলো করতে পারি, যেমন আগের দিন বলেছিলাম যে সোপকে আমি এইভাবে লিখতে পারি যে 2 বার অফ সোপ। এইভাবে এর প্লুরাল আমরা সংখ্যাটাকে বোঝানোর জন্য করতে পারি, কিন্তু ইটসেলফ গোল্ড এবং সোপ বা মানিকে আমরা কিন্তু প্লুরাল করতে পারি না। তাহলে এরকম কিছু আনকাউন্টেবল নাউন যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, সেই নাউনগুলো আমাদের একটু চিনে নেওয়া উচিত, কারণ পরীক্ষায় এগুলো দিলে আমরা সেগুলো কিন্তু ভুল করে চলে আসি। তাই এই ভুলগুলো থেকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। দেখো, মিউজিক মিউজিক কিন্তু আনকাউন্টেবল নাউন, তোমরা কিন্তু এটাকে এস যোগ করে মিউজিক্স করে এটা প্লুরাল করতে পারবে না। লাগেজও তাই, লাগেজকেও আমরা কিন্তু প্লুরাল করতে পারবো না। তো এটা কিন্তু মাথায় রাখবে, কেন করতে পারবো না। লাগেজের মধ্যে অনেক কিছু জিনিস সামান থাকে, মালপত্র থাকে, সেটা সবটা মিলিয়ে একটা লাগেজ। তাহলে লাগেজকে আমি লাগেজেস করতে পারবো না, তাহলে করলে সেটা ঠিক তেমন ব্যাগেজের ক্ষেত্রে তাই। সিনারি একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে আমি সিনারিজ করতে পারবো না। সিনারির মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু সিনারিটাকে ইটসেলফ আমি সিনারিজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাও ইনকারেক্ট হয়ে যাবে সিনারিজ করলে। মেশিনারি, এটাও আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি, এই পোয়েট্রি কিন্তু আনকাউন্টেবল নাউন। পোয়েট্রিকে আমি এভাবে কাউন্ট করতে পারি না, পোয়েট্রির মধ্যে অনেকগুলো আইন থাকে সেটা। এবার পোয়েটকে আমি পোয়েটস করতে পারি, আমি পোয়েটকে কিন্তু এখানে কি করতে পারি, পোয়েটস করতে পারি, কিন্তু পোয়েট্রিকে আমি পোয়েট্রিজ করতে পারবো না, কারণ পোয়েট্রি ইটসেলফ একটা হলো আনকাউন্টেবল নাউন। ঠিক তেমন বিউটি হলো সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আমি কিন্তু মানে প্লুরাল করার জন্য বিউটিজ করতে পারি না। আর যদি আমি বিউটিজ করি তার কিন্তু আলাদা মিনিং হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি দেখাই যে বিউটি, একে যদি আমি বিউটিজ করি তাহলে এটা কিন্তু ইনকারেক্ট, কারণ এর আলাদা একটা মানে আছে। এর মানেটা কি, সেটা হলো বিউটিফুল ওম্যান। সুন্দর রমণীকে আমি বিউটিজ বলি, কিন্তু বিউটি মানে সৌন্দর্য, তাহলে বিউটিকে আমি বিউটিজ করতে পারি না। বিউটিজ করলে তার একটা ডিফারেন্ট মিনিং আমরা এখানে পাবো। চলো, তেমন ঠিক অনেস্টিও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, যে অনেস্টিজ করতে পারো না। উড, এর আগের দিনই বলছিলাম যে উড আমি যখন উডস করব তখন সেটা ফরেস্ট হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারবো না। ফুডও আনকাউন্টেবল। গ্রাসকে আনকাউন্টেবল। স্টোন, এটাও আনকাউন্টেবল। পেপারকে আমি পেপারস করতে পারবো না, আমি পেজ থেকে আমি পেজেস করতে পারবো, পেজ কাউন্ট করতে পারি, কিন্তু পেপার ইটসেলফ
যেটা থেকে পেজ তৈরি হয়েছে সেই পেজটাকে কাউন্ট করা যাবে, কিন্তু পেপার মেটেরিয়ালটাকে, এই পেপারটাকে কিন্তু আমি কাউন্ট করতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাডভাইসের ক্ষেত্রেও তাই, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। নিউজ, এটা অনেক জায়গায় অনেক নিউজ আমরা ভুল করে থাকি, নিউজটাকে ভাবি অনেকগুলো, তাই আমরা নিউজের সঙ্গে আর বসিয়ে দিই, এটা একদম করবে না। নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে সর্বদাই সিঙ্গুলার ভার্ব হবে। মানি তো বলেছি। ইমপ্রুভমেন্ট, এখানেও সেটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, পিস অফ ইনফরমেশন, 2 পিসেস অফ ইনফরমেশন, এইভাবে করতে পারি, কিন্তু ইনফরমেশনস এইভাবে আমরা করলে আমরা প্রায় অনেকেই ভুল করি, তাই এই ভুল থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। সুগার আলোচনা করেছি আগের দিন, সুগার আনকাউন্টেবল নাউন। ক্রকারি, নলেজেস করা যাবে না, নলেজ হলো একটা জ্ঞান এবং সেটা আনকাউন্টেবল। ওয়ার্ক হলো কাজ, তাই না? তাহলে কাজগুলোকে আমি এইভাবে ওয়ার্কস করলে তার মানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে ওয়ার্ককে আমি কিন্তু ওয়ার্কস করতে পারবো না। ঠিক তেমন ব্রেডও করতে পারবো না, এভিডেন্স আনকাউন্টেবল নাউন। স্টেশনারি, এটাও একটা আনকাউন্টেবল নাউন। জুয়েলারি, এটাও আনকাউন্টেবল, জুয়েলারিজ করতে পারবো না। হেয়ার এখানে আনকাউন্টেবল নাউন। মিসচিপ, এটাও আনকাউন্টেবল। অ্যালফাবেট আনকাউন্টেবল নাউন। সোপ, এটা তো আলোচনা করেছি তোমাদের সামনে। ইকুইপমেন্ট, যেটা যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি, এই ইকুইপমেন্ট কিন্তু ইকুইপমেন্ট মানে এর মধ্যে অনেক জিনিসপত্র আছে, সেই ইকুইপমেন্টকে আমি অলরেডি, এটা কিন্তু আনকাউন্টেবল, এটাকে কিন্তু প্লুরাল করা যাবে না। ট্রাফিক যে আমরা দেখি ভিড়, সেই ট্রাফিককে কিন্তু আমরা এখানে এটা আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু প্লুরাল করতে আমরা পারবো না। ফার্নিচার, এটা মাথায় রাখতে হবে, ফার্নিচার্স করলে সেটা ইনকারেক্ট হয়ে যাবে। ব্রিক, গার্বেজ, ওয়েদার, ড্যামেজ, পার্সেন্টেজেস এইভাবে করতে পারি না। গ্রিনারি, ব্রেকেজ, কনফেকশনারি, এটসেট্রা, এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে, নাউনগুলো রয়েছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এখান থেকে অনেক তোমাদের এরর কারেকশন দেয়, সেগুলো চলো আসলে দেখি একটা দুটো, যে তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। দেখো প্রথম সেন্টেন্স, সাম বিউটিজ ওয়ার গোয়িং দেয়ার। সাম বিউটিজ ওয়ার গোয়িং দেয়ার, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেন্টেন্সটা কারেক্ট। সাম বিউটিজ আর ওয়ার গোয়িং দেয়ার, এই যে এখানে বিউটিজ আছে, এটার মানে কিন্তু আলাদা, এটা কিন্তু এই বিউটি নয়, এইটা বিউটি মানে সৌন্দর্য, এখানে বিউটিজ মানে সুন্দরী নয়, বিউটিফুল উইমেন, এটার মানে কিন্তু এটা। তাহলে আমরা যদি এইটা ভেবে ঠিক করি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এটা কিন্তু সাম বিউটিজ আর গোয়িং দেয়ার, এটা সেই ক্ষেত্রে ঠিক আছে, যেটা কারেক্ট আছে, যে সাম বিউটিজ আর গোয়িং দেয়ার, এটা সম্পূর্ণ কারেক্ট, কিন্তু মানেটা বিউটিফুল উইমেন, এখানে কিন্তু সৌন্দর্য না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এটা বিউটি ভেবে বিউটিজ করেছে তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট হয়ে যাবে। নেক্সট, হি হ্যাজ বট সাম ফার্নিচার্স। হি হ্যাজ বট সাম ফার্নিচার্স, দেখো মনে হচ্ছে যে সাম বসিয়েছে তাই কিছু মালপত্র বোঝাচ্ছে, এটা কিন্তু ইনকারেক্ট। ফার্নিচার একটা টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, সেগুলো আমি চেয়ার টেবিলস করতে পারি, কিন্তু ফার্নিচার্স মধ্যে এগুলো সমস্ত পড়ে, তাই ফার্নিচারকে ফার্নিচার্স করলে কিন্তু এটা সেটা ভুল হয়ে যাবে। তাহলে এই যে এসটা যোগ করা আছে, এটা হবে না, এটা কিন্তু ইনকারেক্ট। পরীক্ষা কিন্তু এরকম দেবে, সিলি মিস্টেক তোমরা কিন্তু বুঝতে পারবে না যদি না ক্লিয়ার কনসেপ্ট তোমাদের থাকে, তাই এগুলো কিন্তু ভালো করে বুঝবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। থার্ড নম্বর সেন্টেন্স, হি গেভ মি সাম ইনফরমেশন আই হ্যাড বিন ওয়েটিং ফর। সে আমার কিছু ইনফরমেশন, আচ্ছা এখানে দেখো এটা ঠিকই আছে, সাম ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা ঠিক সেন্টেন্স। যদি এখানে এস যোগ করে দিত তাহলে কিন্তু কাটা হয়ে যেত, তাহলে এটা কিন্তু ঠিক, কারণ ইনফরমেশন সাম মনে হচ্ছে, অনেকে মনে হচ্ছে ভুল আছে, এস যোগ হবে, কিন্তু সেটা না, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, কারণ ইনফরমেশন এটা হলো আনকাউন্টেবল নাউন। ওকে, নেক্সট, fourth number sentence, he went there with his luggages. He went there with his luggages, সে সেখানে গিয়েছিল লাগেজেস নিয়ে, মালপত্র ব্যাগ
ব্যাগ ভর্তি মালপত্র নিয়ে। এবার এই যে লাগেজেস, মনে হচ্ছে অনেকগুলো লাগেজের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি লাগেজ হলো আনকাউন্টেবল নাউন, একটু আগেই তোমাদেরকে বলেছি। তাই এখানে এই এস যোগ করাটা এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, হি ওয়াজ কট ইন ইন্ডিয়ান ওয়াটার্স। হি ওয়াজ কট ইন ইন্ডিয়ান ওয়াটার্স, সে ধরা পড়েছে, তাকে ধরা হয়েছে বা সে ধরা পড়েছে ইন্ডিয়ান ওয়াটারে, ভারতীয় ওয়াটার। এখানে মনে হচ্ছে ভারতীয় জলের মধ্যে, সেই হিসেবে তোমরা যদি ভাবো তাহলে কিন্তু ভুল। এখানে ওয়াটার্স, ইন্ডিয়ান ওয়াটার্স মানে ইন্ডিয়ান ওশিয়ান বোঝাতে চেয়েছে। এখানে ওয়াটারের মানে ওশিয়ান, এখানে ওয়াটারের মানে জল নয়, এখানে ওয়াটারের মানে, ওয়াটার্স মানে হলো ওশিয়ান, দ্য বডি সারফেস অফ ওয়াটার, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে যদি আমরা এটাকে জল হিসেবে ধরি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে ইন্ডিয়ান ওয়াটার্স বলতে ইন্ডিয়ান ওশিয়ানের কথা বলা হয়েছে, তাহলে এটা আপাতত ঠিক। নেক্সট সেন্টেন্স, কোশ্চেন নাম্বার 6, দ্য টিচার গেভ মি, আচ্ছা এখানে একটা স্পেস হবে, দ্য টিচার গেভ মি এ হোমওয়ার্ক। এটা পুরোপুরি মনে হচ্ছে যে ঠিক, তাই না? দ্য টিচার গেভ মি আ হোমওয়ার্ক, কিন্তু এটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন? এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, এটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। হোমওয়ার্কে কি কাউন্ট করা যাবে? কাউন্ট করা যাবে না। তাহলে এই যে এ ব্যবহার করা হয়েছে, এই জন্য এই গোটা সেন্টেন্সটা কাটা। এখানে শুধু টিচার গেভ মি হোমওয়ার্ক, কিন্তু এ যোগ করার জন্য, আর্টিকেল এ ব্যবহার করার জন্য, কাউন্ট করার জন্য এই সেন্টেন্সটা পুরোপুরি রং। নেক্সট সেন্টেন্স, দেয়ার হ্যাভ বিন মাচ ইমপ্রুভমেন্ট ইন হিজ হেলথ। দেখো এখানে তোমাদেরকে বলেছিলাম ইমপ্রুভমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, সেই জন্য এর সঙ্গে এস বা ইয়েস যোগ হবে না, সেই জন্য মনে হচ্ছে এটা ঠিক আছে। তুমি এটা অলরেডি ঠিক করে চলে আসবে যে হ্যাঁ সেন্টেন্সটা কোনো ভুল নেই, কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট। কেন? দেখো এখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু প্লুরাল ভার্ব নেওয়া হয়েছে এই সাবজেক্টের জন্য, তাই না? তাহলে এখানে ব্যবহার করেছে প্লুরাল ভার্ব, কিন্তু এই সাবজেক্টের জন্য তো কি হবে? এখানে তো সিঙ্গুলার ভার্ব হবে, এখানে তো হ্যাজ হওয়া উচিত, দেয়ার হ্যাজ বিন মাচ ইমপ্রুভমেন্ট ইন হিজ হেলথ, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে হ্যাভ, তাহলে এটা হয়ে যাবে ইনকারেক্ট সেন্টেন্স। এটা কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র যে এস বা ইয়েস এটা লক্ষ্য করে চলে এলেই হবে না, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে ভার্বটা কিরকম ভাবে ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? আশা করি তোমাদের এই 6-7টা এক্সাম্পলের মধ্যে বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন পরীক্ষায় আসে এবং সেগুলো কিভাবে তোমাদের নাম্বার কেটে নিতে পারে। চলো নেক্সট কনসেপ্টে যা যাক। কম্পাউন্ড নাউন। হোয়াট ইজ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন মানে বুঝতেই পারছো, যেখানে একাধিক নাউন থাকবে, কিন্তু তার মিনিংটা হবে ফিক্সড মিনিং। ফিক্সড মিনিং, মিনিং হবে ফিক্সড মিনিং। কম্পাউন্ড নাউন কিন্তু তার মানেটা কিন্তু ফিক্সড হবে। তাহলে কিরকম কম্পাউন্ড নাউন হতে পারে একটু দেখি। নাউন প্লাস নাউন, এই নাউন প্লাস নাউনকে আমরা কিন্তু কম্পাউন্ড নাউন বলবো। দেখো তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কিভাবে হয়। যেমন ধরো I have a gold ring, আমার আছে একটা সোনার আংটি। এই যে গোল্ড রিং, গোল্ড এবং একটা নাউন এবং রিংও একটা নাউন, তাই না? এই দুটোই কিন্তু নাউন। এটা নাউন, এটা কম্পাউন্ড নাউন হবে, তোমরা সেটা কিভাবে আইডেন্টিফাই করবে? কিভাবে আইডেন্টিফাই করবে যেটা একটা কম্পাউন্ড নাউন? দেখো এই যে রিং, এই নাউনটাকে মডিফাই করছে এই গোল্ড রিংটা। রিং তো অনেক ধরনের রিং হতে পারে, কিন্তু এই রিংটা কিসের রিং? গোল্ড রিং।
তাহলে এই যে ফার্স্ট নাউনটা, এটা কিন্তু একটা কি মডিফায়ার, তাই তো? এটা একটা মডিফায়ার। কাকে মডিফাই করছে? এই সেকেন্ড যে নাউনটা আছে, এই সেকেন্ড নাউনটাকে কি করছে? মডিফাই করছে, তাই না? তাহলে এই যে প্রথম নাউনটা থাকবে, সেটা কিন্তু সেকেন্ড নাউনকে মডিফাই করবে। ফর এক্সাম্পল, আরেকটা তোমাদের এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গার্লফ্রেন্ড, দেখো ফ্রেন্ড, এই ফ্রেন্ড, এটা কি ফ্রেন্ড এটা বুঝতে পারছি কোন নাউনটার মাধ্যমে? প্রথম নাউনটার মাধ্যমে। তাহলে এই যে গার্ল নাউনটা, এটাও নাউন, এটাও নাউন, এই দুটো ফ্রেন্ডও নাউন, গার্লও নাউন, কিন্তু এই গার্ল নাউনটা এই ফ্রেন্ডটাকে কি করছে? মডিফাই করছে, আইডেন্টিফাই করতে হেল্প করছে, তাই কিন্তু এটা হয়ে যাবে কি একটা কম্পাউন্ড নাউন, তাই না? ঠিক আমরা যদি বলতে পারি বয়ফ্রেন্ড, তাহলে এটাও কিন্তু একটা কম্পাউন্ড নাউন। ক্লাস টিচার, এই যে টিচার তো অনেক ধরনের হতে পারে, কোন টিচার? ক্লাস টিচার। তাহলে ক্লাস যে নাউনটা, সেই টিচার নাউনটাকে কি করছে? মডিফাই করছে, তাই না? তাহলে এই ধরনের নাউনকে আমরা কিন্তু কি বলতে পারি? কম্পাউন্ড নাউন। কিন্তু আমি যদি বলি তোমাদের সামনে একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাই, বয় ফাদার, এই যে ফাদার একটা নাউন, বয়ও একটা নাউন, কিন্তু এই বয়টা কি ফাদারটাকে মডিফাই করছে? কারণ ফাদার মানেই আমরা জানি বাবা, মানে মেল, তাই না? তাহলে বয়টা আলাদা করে মানে মেল বোঝানোর জন্য ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি মডিফাই করছে আদৌ? না, এটা করছে না, কারণ ফাদার অলরেডি এখানে মেল বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড নাউন হবে না। বোঝা গেল? যদি আমি এরকম বলি গার্ল মাদার, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এটা বুঝতে হবে যে প্রথম যে নাউনটা রয়েছে, সেই নাউনটা মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে কার? সেকেন্ড নাউনটা। সেকেন্ড নাউনের মডিফায়ার হিসেবে প্রথম নাউনটাকে ব্যবহৃত হতে হবে, তাই না? তাহলে এই জন্য এটাকে আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন নয় কি করে, সেটা আমরা এখানে বুঝতে পারবো। বুঝা গেল? চলো নেক্সট তোমাদেরকে তাহলে কনসেপ্ট নাম্বার 1 আমরা কি দেখতে পেলাম এখানে? আচ্ছা, কনসেপ্ট 1 তোমাদেরকে একটা লেখা আরেকটা অন্যরকম দেখায়। নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, ঠিক আছে? এটা নোট করবে, কনসেপ্ট 1, নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল লিখি, ফাদার ইন ল অথবা সিস্টার ইন ল। দেখো এখানে ফাদার একটা নাউন এবং ল একটা নাউন, সিস্টার একটা নাউন, ল একটা নাউন, মাঝে কি ব্যবহৃত হয়েছে? একটা প্রিপজিশন। তাহলে এটা কম্পাউন্ড নাউন কি করে বুঝছি? কারণ এই যে ফাদার নাউনটা, এই ল যে নাউনটাকে সেটা মডিফাই করছে, সিস্টার ল, ফাদার ইন ল, এবং এই যে গোটা মানেটা এটা কিন্তু একটা ফিক্সড,
এটা ফিক্সড মিনিং, এটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি না। এই জন্য এই হাইফেনেটেড, এটাকে বলা হয় হাইফেনেটেড নাউন। এই জন্য হাইফেনেটেড এখানে ফিক্স করে দেওয়া হয়েছে। এখানে ল ইন ফাদার, ল ইন সিস্টার, মানে বাবা আইনের মধ্যে, মেয়ে আইনের মধ্যে, মানেটা কিন্তু নয়। ফাদার ইন ল একটা ফিক্সড মিনিং, সিস্টার ইন ল একটা ফিক্সড মিনিং। এবার ধরো এই নাউনটাকে আমি প্লুরাল করতে চাই, যে তাহলে কি করব? এরকম যদি করি, জাস্ট আ মিনিট, আমি যদি এটাকে প্লুরাল করার জন্য এখানে এইভাবে লিখি, ফাদার ইন লজ, বা এটাকে এরকম ভাবে যদি লিখি সিস্টার ইন লজ, তাহলে কি এটা ঠিক হবে? এটা কি এইভাবে যদি আমরা প্লুরাল করি তাহলে কি এটা ঠিক হবে? মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, ফাদার ইন লজ, সিস্টার ইন লজ, এটা তো প্লুরাল করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। এরকম হাইফেনেটেড নাউনের ক্ষেত্রে প্লুরাল করতে গেলে সবসময় এটা মাথায় রাখতে হবে যে তোমাকে প্রথম যে ফার্স্ট নাউনটা আছে, যেটা মেন নাউন, সেই নাউনটার সঙ্গে এস যোগ করতে হবে। ঠিক আছে, সেই নাউনটার সাথে তোমাকে কিন্তু এস যোগ করতে হবে। তোমাকে এখানে ফাদার্স ইন ল করতে হবে, এখানে সিস্টার্স ইন ল করতে হবে, কিন্তু এখানে এইভাবে ব্যবহার করলে কিন্তু হবে না। এটা হলো কনসেপ্ট 1, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কনসেপ্ট 2। কনসেপ্ট 2টা কি? এটাও নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। কনসেপ্ট 2 নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। তাহলে তোমরা বলতে পারো যে স্যার ডিফারেন্সটা কি? এটাও নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, এখানেও নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ডিফারেন্সটা হলো এর আগের যেটা দেখলাম, যে এইখানে যে নাউন ব্যবহার করা হয়েছে এবং এখানে যে নাউন ব্যবহার করা হয়েছে, এটা দুটো নাউন কিন্তু আলাদা, কিন্তু এই নাউন দুটোই কিন্তু এইখানে এই ফার্স্ট নাউন এবং সেকেন্ড নাউন দুটোই সেম হবে। কি করে? একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। তোমরা এই নাউনগুলোর সঙ্গে পরিচিত, ডোর টু ডোর, ডোর টু ডোর। দাঁড়াও একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডোর টু ডোর, পেজ আফটার পেজ। এই যে এই নাউনগুলো হচ্ছে ডোর টু ডোর, পেজ আফটার পেজ। তারপরে আরো এক্সাম্পল আছে, ধরো ডে টু ডে, আরো অনেক উমেন আফটার উমেন। তো এই ধরনের আরো অনেক এক্সাম্পল রয়েছে। সো এই নাউনগুলো দেখো, এখানে যে ফার্স্ট নাউন ডোর এবং সেকেন্ড নাউন যে ডোর, এই দুটো ডোর, এই দুটো নাউন কিন্তু মাঝে প্রিপজিশন থাকলে দুটো নাউন কিন্তু সেম, তাই না? দুটো নাউন কিন্তু আমরা এখানে কি পাচ্ছি? সেম, তাই না? ডে টু ডে, এখানে দুটো নাউন কিন্তু সেম। এবার আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, যে এই দিকের নাউন এবং এই যে নাউন, এটাকে কিন্তু প্লুরাল করা যায় না। আমি যদি এইভাবে লিখি পেজেস আফটার পেজেস, এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। আমি যদি ডেজ টু ডেজ এইভাবে আমি লিখতে পারি না, তাহলে এগুলো কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো আমি প্লুরাল এভাবে করতে পারবো না। যদি তোমাকে এভাবে মানে দিয়ে দেবে, যে ধর এরকম একটা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে, সি রেড পেজেস আফটার পেজেস। এবার তুমি ভাববে না এটা তো কারেক্ট আছে, কিন্তু এটা ইনকারেক্ট, এখানে এটাকে প্লুরাল করা যাবে না, তাই এটা ইনকারেক্ট। তো এটা মাথায় রাখতে হবে। এটা হলো কনসেপ্ট নাম্বার 2, যেখানে নাউন দুটো প্রিপজিশনের সাথে বসছে, কিন্তু দুটো প্রিপজিশনের যে দুটো আগে পরে নাউন রয়েছে, সেই দুটো নাউন কিন্তু এক। আর কিন্তু কনসেপ্ট নাম্বার 1-এ কি দেখতে পেলাম, যে নাউন দুটো প্রিপজিশনের দুদিকে বসছে, কিন্তু দুটো নাউন আলাদা। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, যে আমি প্লুরাল করার জন্য যে ফার্স্ট নাউনটা থাকছে কনসেপ্ট নাম্বার 1-এ, যে ফার্স্ট নাউনের সঙ্গে
প্লুরাল করার জন্য এস বা ইএস যোগ করে আমি করতে পারি। আমি যদি সেকেন্ড নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করি তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট হয়ে যাবে। আর সেকেন্ডে কি দেখলাম, সেকেন্ড কনসেপ্টে যে আমি এখানে প্লুরাল করতে পারি না, এটা অলওয়েজ সিঙ্গুলার, ফিক্সড, তাই তো? এগুলোকে আমরা হাইফেনেটেড মানে নাউন আমরা বলতে পারি। তাই এই ছিল কম্পাউন্ড নাউন। আরো আমরা করব। যদি তোমাদের এই ভিডিওস গুলো ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি যে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ভিডিওস এক্সাম ওরিয়েন্টেড, যেটা তোমাদের প্রচন্ড কাজের হবে, সেই ওরিয়েন্টেড ভিডিওস আমরা করার চেষ্টা করছি। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমরা ইন্সপিরেশন পাবো। সো থ্যাংক ইউ ফর টুডে, প্লিজ স্টে কানেক্টেড উইথ আস, বাই।